ওয়েলকাম বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা বিশাল বড় খুশির খবর নিয়ে। খুশির খবর এই কারণেই বলছি আমি, কারণ এটা 8 পাসে অর্থাৎ অষ্টম পাস করে থাকলেই কিন্তু তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। তুমি ভাবতে পারছো আজকের দিনে অষ্টম পাসের চাকরি মানে এখানে অষ্টম পাস করে থাকতে পারলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে পারলে তোমার পরীক্ষা হবে, আর পরীক্ষা পাস করতে পারলে তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করতে পারলে কিন্তু তোমার ডাইরেক্ট এটা জয়েন হবে। আর জয়েন হয়ে গেলে এটা কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন হবে না, ডাইরেক্ট এটা নিয়োগ হবে তোমার পার্মানেন্টলি ভাবে। তো সব কিছু বলবো আমি, তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে না অফলাইনে, সব কিছু বলবো আমি। তার জন্য ভিডিওটা পুরো দেখো। তো বয়স লাগবে এটার জন্য হচ্ছে 18 থেকে 40 বছর। SC STতে যেমন আলাদা করে এজ রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু অবশ্যই আছে। মেল ফিমেল অর্থাৎ ছেলে অথবা মেয়ে যে কেউ কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এটার বেতন হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এটার জন্য লাস্ট ডেট অর্থাৎ তুমি যে তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে 18 জুলাই 2024, অর্থাৎ এখনো প্রায় 1 মাস মতো সময় আছে। তাই সবাই দেখে নাও কোন কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করবে, এবং তার সাথে সাথে তোমার বন্ধু বান্ধব যত আছে, ভাই আত্মীয়, সবাইকে এটা শেয়ার করে দাও যাতে তারাও এই সুযোগটা পাই আর কি। তো চলো তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে জিনিসটা দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ যোগ্যতা কি লাগবে সেটা দেখো। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে 8 পাসে এখনো কিছু আছে কিনা, তো দেখা দাও। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 from any recognized school or any recognized madrasa or any other recognized equivalent institution। মানে এটা তোমাকে বলতে চাইছে যারা গ্রুপ ডি পোস্টে এখানে আবেদন করবে তারা অবশ্যই 8 পাস হতে হবে, যে কোনো একটা স্বীকৃত প্রদান স্কুল থেকে, অথবা যে কোনো একটা স্বীকৃত প্রদান মাদ্রাসা থেকে, অথবা 8 পাসের সমতুল্য কোনো যদি পড়াশোনা থাকে সেটা পাস করলেও কিন্তু সেখানে সেই ব্যক্তি এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো আবেদনটা কোথায় হচ্ছে, নিয়োগটা কোথায় হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। এবার তোমাদেরকে দেখাই যে নিয়োগটা কোথায় হবে। অ্যাকচুয়ালি অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সিটি সিভিল কোর্টে যে কলকাতাতে যে সিটি সিভিল কোর্ট আছে সেটার ইংলিশ ডিপার্টমেন্টে কিন্তু কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। সেখানটাতেই এই ভ্যাকান্সিটা বার হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ টু অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা। সিটি সিভিল কোর্টের বিভিন্ন যে ক্যাটাগরি ডিপার্টমেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির যে স্টাফগুলো হয় সেখানে এটা রিক্রুটমেন্টটা হবে। তোমরা দেখতে পারো রিক্রুটমেন্টটা কবে বেরিয়েছে, 18 জুন 2024, কিছুদিন হলো বেরিয়েছে, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু অনলাইন মোডে হবে। হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট। অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে। এই দেখো এখানে যে ওয়েবসাইটটা দিয়েছে এটার মধ্যে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, অথবা আরেকটা এখানে ওয়েবসাইট দিয়েছে সেটার মধ্যে গিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারবে, অথবা 3 নম্বর একটা অ্যাপ্লিকেশন এই সাইট আছে, ওয়েবসাইট আছে, সেটাতে গিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো কবে থেকে কবে করতে পারবে দেখে নাও একটু। 18/6/2024, মানে কয়েকদিন হলো শুরু হয়েছে। এটা 1 মাস, পরবর্তী 1 মাস পর্যন্ত টানা চলবে। 18/7/2024 পর্যন্ত কিন্তু এটা তোমার রাত্রি 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। গ্রুপ ডি পোস্ট আমরা দেখেছি লেভেল 1 পে 17,000 থেকে 43,600। এলিজিবিলিটি এজ যদি আমরা দেখি এখানে নট লেস দ্যান 18 ইয়ার্স, 18 বছরের কম নয়, 43 ইয়ার ইন দ্য কেস অফ দ্য পার্সন বিলং ইন দ্য শিডিউল কাস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যদি কেউ শিডিউল কাস্ট হয়ে থাকে বা OBC যদি হয়ে থাকে তার সাইজ পাবে 43 বছর। যদি কেউ ST হয়ে থাকে অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকে সে পাবে 45 বছর। আর বাদ বাকি যারা আছে সবাই 40 বছর করে পাবে, ঠিক আছে। আর যদি কেউ পার্সন উইথ ডিসেবিলিটি থাকে সে 45 বছর, এক্সট্রা 2 বছর পেয়ে যাচ্ছে সবার থেকে। একটু অ্যাপ্লিকেশন ফিটা তোমাদেরকে বলে দিই। গ্রুপ ডি পোস্ট নিয়ে কথা বলছি এখানে, পিওন নিয়ে। তো গ্রুপ ডি পোস্টের জন্য যদি জেনারেল থাকো, UR থাকো, অর্থাৎ তোর 250 টাকা লাগবে। যদি SC ST তোমরা EWS থাকো তাহলে কিন্তু 200 টাকা লাগবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে। তোমার গ্রুপ ডির জন্য যে পরীক্ষাটা হবে সেটা কত নম্বরের হবে, কটা কোশ্চেন থাকবে, কটা নেগেটিভ মার্ক আছে কি নেই, সবগুলো বলছি, ঠিক আছে। পরীক্ষাটা হবে পুরো 100 নম্বরে, দেখতেই পাচ্ছ ওখানে 100 নম্বরের পরীক্ষা হবে। 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ 50টা MCQ কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন কিন্তু ক্যারি করবে 2 নম্বর করে, অর্থাৎ তুমি একটা কোশ্চেন করলে 2 নম্বর পাবে। তুমি তো বলো ওখানে যে নেগেটিভ মার্ক আছে কিনা, অবশ্যই নেগেটিভ মার্ক এখানে আছে। 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর দ্য ইচ রং আনসার। তুমি যদি একটা ভুল করো তো সেটার জন্য 1 নাম্বার কিন্তু কেটে নেবে, ঠিক আছে। তো খুব ভালোভাবে তোমার পরীক্ষাটা দিতে হবে। সিলেবাস কী কী থাকবে দেখতে পারো তুমি এখানে। সিম্পল অ্যারিথমেটিক, সাধারণ অঙ্ক থাকবে, যেগুলো আর 5টা পরীক্ষায় থাকে। 10 লেভেলের পরীক্ষা বা 8 লেভেলের পরীক্ষাগুলো সিম্পল, সেগুলো থাকবে এখানে। ইংলিশ কিছু গ্রামার টামার হয়তো কিছু থাকবে, হয়তো সাধারণ ইংলিশ, বাংলা কিছু, আর কিছু জেনারেল নলেজ থাকবে। পরীক্ষার জন্য তোমাকে মোট টাইম দেওয়া হবে 60 মিনিট। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল টেস্ট, অর্থাৎ যারা পরীক্ষাতে রিটিন পরীক্ষায় যারা পাস করবে তাকে পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ ডাকার সুযোগ পাবে, অর্থাৎ ইন্টারভিউ তারা যাওয়ার কিন্তু সুযোগ পাবে। তারা এখানে উল্লেখ করেই দিয়েছে 1:5, অর্থাৎ একজন যদি ছেলে নেয় তো একজনের ছেলের জন্য 5টা তারা কিন্তু ছেলে ডাকবে। এটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝে নিয়ে যেতে হবে। তবে এটা
এবার যদি আমরা একটু ডিটেলসে দেখে নিই যে ভ্যাকান্সি কোথায় কোথায় আছে, গ্রুপ বি তো আমরা করছি না, ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি গ্রুপ ডিতে। গ্রুপ ডির ভ্যাকান্সিটা আমি একটু বলে দিই তোমাদেরকে সবাইকে। তো গ্রুপ ডির ভ্যাকান্সিটা আমি তোমাদেরকে সবার সাথে একটু আলোচনা করে নিচ্ছি। টোটাল ভ্যাকান্সি আছে 14টা, ঠিক আছে। তার মধ্যে জেনারেলের জন্য আছে 4টে, আবার তোমার এসসির জন্য আছে 3টে, ওবিসির জন্য 1টা। আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে স্ক্রিনশট মেরে পুরোটা দেখে নিও। এরকম ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে